জানো তো, বাবুর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। শুধু বাবুর না, আমাদেরও উঠতে দেরি হয়ে গেছে। তড়ি ঘড়ি করে রেডি করে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে। দেখো, গাছে একটা সাদা জবা, ওদিকে তো লাল জবা আছে, আর নীলকণ্ঠ ফুটেছে আজকে 3-4টে গাছে। মোটামুটি 6টা-7টা হবে। 2 রকম পুজো ভালো করে হয়ে যাবে। পিঠার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই, তার সাথে জানাই গুড মর্নিং। আজ সোমবার, বাবা ভোলেনাথের বার আজকে। তো বাবু তো সকালে স্কুলে চলে গেছে, তারপর ওকে স্কুলে দিয়ে এসে ও স্নান টান করে কিন্তু পুজো করছে। আর আমি বসিয়েছি আমার জন্য চা। গলাটা প্রচণ্ড ব্যথা, একটু লিকার চা করে একটু মুড়ি খাবো। আর ও আছে কালকের ভাত, সেটাকে ডিম ভাজা দিয়েও খাবে। তো চলো চাটা করে নিই, আর ওর জন্য ডিমটা ভেজে নিই। ও পুজো হয়ে গেলে ও খাবে, তারপর আমিও খাবো। খাওয়া দাওয়া করে হবে রান্না। কি হচ্ছে মহারানী সকালবেলায়? এই যে আমার প্রতি পরমেশ্বরের জন্য ডবল ডিমের অমলেট হচ্ছে। বাবা, আবার আমার জন্য? হ্যাঁ, পড়ে যাচ্ছিস কেন? দেখো, হবে আজকে লাউ লাউ ঝোল, মানে লাউয়ের তরকারি। তো তার জন্য লাউ আর আলুটাকে এখানে ভাজছি, আর এই প্রেস কুকারে দেবো সিটি দিতে। দেরি হয়ে গেছে। আর এখানে ভাতের চালটা মানে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। তাড়াতাড়ি করে ঝটপট করতে হবে। বাবুর আবার 12টা 15, আধা ঘন্টার মধ্যে আমাকে এই ঝোলটা বানাতে হবে, আর ভাতটাও রেডি করে নিতে হবে। তো চলো, টমেটো এটা কুচোতে হবে। আর এখানে আছে আদা রসুন। ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে ওই লাউ আর আলুটা সিটি মারতে দিয়েছি। তারপর চলো, কাটাকুটিটা তো করতে হবে। তার মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এটা তো তোমরা অনেকেই দেখেছো, আমার মিষ্টি আলুর গাছটা। যেহেতু বড় জায়গা কেনা হয়নি, এই প্লাস্টিকের সেই বিস্কুটের ডাব্বাটার মধ্যেই এখন রেখেছি। একদম ঠান্ডা আছে, দেখো দেখো, দাঁড়াও, এই দেখো কত শিকড় বেরিয়েছে, দেখেছো? তো যাই হোক, এটা দেখলে এবার চলো আর একটা দেখাবো। এই দেখো, এইটা আমার মাটির টবের মধ্যে হয়েছে মিষ্টি আলুর গাছটা, দেখেছো? এগুলো আমার সব কালকে পরিষ্কার করেছি এগুলো। আর এই যে সেই গাছটা জলের মধ্যে বসিয়ে রেখেছি। মাটিটা কতটা ছেড়েছে কি জানি, প্রচণ্ড ভারী। দেখা যাক, পরে এটা করতে হবে। তো এই মিষ্টি আলুর গাছটা তোমাদের দেখাবো বলি। দেখো, রান্না হয়ে গেছে। এখানে আছে লাউয়ের তরকারি, ও এখানে আছে ডিম সিদ্ধ। বাবু একটা নিয়ে গেছে স্কুলে। আর দেখো, তো কুসুমটা খায় না, কুসুমটা এখানে আছে, সাদাটা নিয়ে গেছে। আর এখানে আছে ভাত। তো আজকে এই হয়েছে আমাদের, আজকে রান্না এই হয়েছে, ডিম সিদ্ধ, লাউয়ের তরকারি আর ভাত। সজনে পাতা এনেছিল, নারকেল দিয়ে ভাবলাম ভাজা করব, কিন্তু একটু বেরোনার আছে, তো তার জন্যই আর করলাম না। আর বাবুর খাবার চলে গেছে, 12:30 বেজে চলে গেছে, 1:45 বাজে। আমি সব গাছে অল্প অল্প ফ্যান আর চাল ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার যাবো স্নান করতে। চলো তাড়াতাড়ি করে স্নান করে নিই, প্রচুর গরম। দেখো, আমি একটা টেলারে এসেছি। তো কি সুন্দরভাবে কাজ হচ্ছে দেখো, মেশিনটা পুরো সেট করে দিয়েছে নাম্বারিং করে, এই ডিজাইনটা, ঠিক আছে? আর কালার কোথায় কিভাবে হবে সব অপশান এর মধ্যে নাম্বারিং করে করা আছে। এই তো, এই দেখো, দেখেছো কি সুন্দর সেট হচ্ছে। সুতোর সব কালার সেট করা আছে আলাদা আলাদা। এখানে গোল্ডেন হওয়ার ছিল, এখানে গোল্ডেনটা হচ্ছে, দেখো সুতো কেটে গেছে নাকি। কি সুন্দর হচ্ছে। ये भी मशीन में ही आएगा, 20। मशीन में ही होगा। हाँ।
এটা কোথায় বলো তো, চিনতে পারছো? দেখো, আমি কিন্তু সকালে বা রাত্রিরের ভিডিও দেখিয়েছি। এটা হচ্ছে বিসান রোড। এখন দুপুরবেলা দেখেছো মার্কেটটা পুরো একদম সব ওপেন হয়ে গেছে। তো গিয়েছিলাম ওর জন্য কয়েকটা টাকসুট নেওয়ার জন্য। তো দেখো, ছেলেরা এখনকার দিনে কিন্তু অনেক আগেকার থেকে উন্নত হয়ে গেছে, এটা না ওটা, ওটা না সেটা। তো যাই হোক, চলো এবার বাড়ি যাব। শুধু কি আর লাউয়ের তরকারি আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়া যায়? তো তার জন্য বাড়িতে এসে বানাচ্ছে অল্প একটু পেঁয়াজি। তো ও বলছিল বাইরে থেকে কিছু একটা কিনে নিয়ে যাব। আমি বললাম যে না, চলো, টাইম তো আছে, প্রায় 1:45 মতো বাজে, চলো বাড়িতে গিয়ে পেঁয়াজি বানাবো। তো দেখো, বাবুর জন্য এই 4টে লঙ্কা ছাড়া বানিয়ে নিলাম। তারপর কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে রাখা ছিল, ওর মিক্স করে তারপরে আমাদেরগুলো বানাবো। তো ভীষণ ভালো খেলাম। ও বলছিল তাই ওর নামে দোষ দিচ্ছি, খেতে চেয়েছি, কিন্তু আমাদের কিন্তু খেতে ভালোই লাগলো। বেশ ভালো ফুল মস্তি করে আজকে খেলাম। গরম গরম পেঁয়াজি খেতে ভালোই। দেখো, দেখেছো কত সুন্দর, লোভনীয়। কেউ কিন্তু লোভ দেবে না, ঠিক আছে? কেউ যদি খেতে চাও চলে আসবে আমার বাড়িতে। আমি গরম গরম চা আর পেঁয়াজি আর তার সাথে থাকবে মুড়ি। তো দেখো কমপ্লিট, এবার আমরা খেতে বসবো। লাউয়ের তরকারি, ডিম সেদ্ধ, পেঁয়াজি আর কেটেছিলাম শশা। তো ভালোই আজকে দুপুরটা খাওয়া হয়ে গেল। তো চলো এবার বাবু আসার অপেক্ষা। তো তারপর আমার টুকটাক কাজ আছে, করে নিয়ে বাবুর জন্য ওয়েট করবো, তারপর একটু শোবো। সকালে ঘুম থেকে উঠেই আগে এসেছি একদম ভরে ভরে জল দেওয়ার কাছে। আমরা খেয়েছি সারাদিন, এবার গাছের খাবার দিচ্ছি, জল। প্রচুর গরম এখানে। কত? 33 ডিগ্রি টেম্পারেচার। এখনো কোথায় কি দেশে সবাই সোয়েটার কম্বল গায়ে দিয়ে ঘুরছে, মানে ওয়েস্ট বেঙ্গলে। আর এখানে আমরা এসি টেসি চালালে হয়, এতটাই গরম। কে জল দিচ্ছে রে? দেখি মুখটা। কই রে? জল গাছে রোজ দিতে হয় তো। ব্যাস, আর দাওনি, ওটা দাওনি, সব পচে যাবে। ব্যাস ব্যাস, ওটা দাওনি, ওদিকে দাও। তো দেখো, সন্ধ্যা দিলাম, তারপরে মাটি নিয়ে কাজ করছিলাম, চেঞ্জ করলাম, তারপরে বাসন টাসন ধুলাম। এখনও বাসনগুলো গোছানো হয়নি। তো যাই হোক, সন্ধ্যা দিলাম। এখন অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, 7টার সময় একটু রেস্ট করছিলাম, মানে পুরো হাঁপিয়ে গেছি আর কি। মানে এতটাই দৌড়াদৌড়ি করে কাজ করেছি, মানে পুরো হাঁপিয়ে গেছি। বসেছি বাবুকে পড়াতে, অনেকক্ষণ বসেছি। ও ছুটোছুটি করছে, পড়তে চাইছিল না। তো অনেকক্ষণ পরে এদিক ওদিক করে বসেছে। আগে হোমওয়ার্কগুলো করে নেবে, এই যেখানে আছে। আগে হোমওয়ার্ক, হাই করো। আগে হোমওয়ার্কগুলো করে নেবে, তারপরেও পড়বে। দেখো, পড়তে হলে যত কষ্ট, মার খাওয়ার জন্য। ওকে পড়াচ্ছিলাম। পাপা এটা নিয়ে এসেছে, বাবুর পাপা, চিড়ে ভাজা। এটা সুপার মার্কেটের স্পেশাল চিড়ে ভাজা, অনেকদিন আনা হয়নি। তো এটা খাবো এখন আমরা। ঝাল ঝাল না, এখন ওই 8টার মতো বাজে। তো এটাই একটু খাই, নাস্তা করি। হালকা পড়ানো হয়ে গেছে, তারপর দেখো মেশিনে বসেছি। এটা একটা ব্লাউজ, আর এটা হচ্ছে একটা হাতার পজিশন। ব্লাউজটা মোটামুটি অর্ধেকটার মতো হয়ে গেছে। বাবুর খিদে পেয়ে গেছে, এবার ওকে শুতে হবে খাওয়া দাওয়া করে। তো ও খেলো, আমরাও খেয়ে নিলাম। দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে ব্লাউজটা কমপ্লিট করে তারপরে শোবো, যা হয় হবে, না হলে আর হবেই না। এই আজ করব কাল করব করে হতেই চাইছে না। তো দেখো, আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন ওই ঘড়িতে 11টার মতো বাজে, মনে হয় 11টা বাজছে, এরকমই হবে। তো তারপর আমার আর একটা কাজ আছে, শুধু ব্লাউজটা হলে হবে না, আর একটা কাজ আছে। তো বাবু কালকে সকালে খাবে দুধ চিড়ে, আজকে তো দেরি হয়ে গেছে বলে হরলিক্স খেয়ে গিয়েছিল। তো তারই প্রিপারেশান আজকে থেকে আমি করে রাখবো। তো তোমরা হয়তো ভাবছো যে কি আবার আজকে থেকে করে রাখবো। তো সুপার মার্কেট থেকে কাঁচা চিড়ে এনেছে, সেটা আজকেই এনেছে, শেষ হয়ে গেছিলো। দেখো, 10টা বাজতে 11টা বাজতে 1 মিনিট বাকি। তো চিড়েটা তো কাঁচা দুধ দিয়ে করা যাবে না, একটু হালকা মানে গরম তাওয়ায় নেড়ে দিতে হবে। তো এটা কিন্তু হালকা গরম আছে। আমার হাতটা কাজ করে করে এতটাই শক্ত হয়ে গেছে, দেখো গ্যাস জ্বলছে, তারপরেও আমি হাত দিতে পারছি। তো চলো এটা ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আসছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। খাওয়া তো হয়ে গেছে, পুরো ঘেমে ঝোল হয়ে গেছি।
মেশিনে কাজ করছিলাম, ফ্যান চলছিল, কিন্তু এতটাই গরম মানে চিন্তা করা যাবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। আর আজকে চাঁদটা তো ভীষণ সুন্দর হয়েছে একদম। তো যাই হোক, আমি আর আজকে চাঁদটার ভিডিওটা নিলাম না। ভীষণ একদম ডিমের কুসুমের মতো আর কুমড়োর ফালির মতো। তো ভীষণ সুন্দর আজকে চাঁদটাও লাগছিল। আর আমার পলাগুলো দেখো পরিষ্কার করা হয়নি। আমি কিন্তু শুধু শাঁখাটা পরে থাকি না, পলাটাও পরে থাকি, কিন্তু সময় পাচ্ছি না, আমার মনেও থাকছে না। মানে এমন এমন টাইমের মধ্যে নানান রকম কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, ব্যস্ত থাকলে কিন্তু শরীর ভালো থাকে, তাই না? তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খাওয়া হয়ে গেছে, আর বাবু তো ওর বাবার সাথে শুয়ে শুয়ে একটু গল্প টল্প করছে, এক্ষুনি ঘুমিয়ে যাবে। পড়াশোনা, রান্না, খাওয়া, মেশিনের একটা কাজ, মানে একটা ব্লাউজ বানাচ্ছিলাম, তো কমপ্লিট হয়ে গেছে। খালি হুক আর হুক ঘরগুলো করলেই কমপ্লিট হয়ে যাবে। ওটা পরে করব, কালকে কি পরশু দিনকে করে নেব। আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিনটা গেল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর দেখা হবে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।